প্রথমেই জানিয়ে দিব, বিএনপি সরকারের গোপন পরিকল্পনা ফাঁস। শুরু হয়ে গেছে মন্ত্রী ছাঁটাই, ডক্টর ইউনূসকেই বানানো হচ্ছে রাষ্ট্রপতি। এরপর থাকছে রুমিন ফারহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে বিএনপি, বহিষ্কৃত নেতাদের নিয়ে যা জানালো হাইকমান্ড। এবং সবশেষে দেখবেন, বিএনপি খুব দ্রুতই ক্ষমতা হারাতে চলেছে। কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির, আসছে 11 দলের নতুন কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু শপথ গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় যা ঘটল, সেটা কি কেউ আগেভাগে ভেবেছিল? আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং নবগঠিত বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক বিশাল নীল নকশা নিয়ে কথা বলবো। কেন মাত্র দ্বিতীয় দিনেই তীব্র বিতর্কের মুখে পড়ল এই প্রশাসন? চলুন আজ আমরা সত্যের গভীরে যাই। ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই বিএনপি যা ঘটালো, সেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। এই অল্প সময়ের মধ্যেই সরকারের অন্দরমহলে যে গভীর রহস্য লুকানো ছিল, সেটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। সেই রহস্যটা কি, তা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই রাজনৈতিক দাবার চাল যত এগোবে আপনি ততই চমকে উঠবেন। এটি কেবল একটি খবর নয়, এটি হলো ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের এক বিশাল ব্লুপ্রিন্ট বা নীল নকশার অংশ। সড়কের চাঁদাবাজিতে এখন সরকারি শিলমোহর। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটি তথ্য বেরিয়ে এসেছে, যাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে নাকি এখন থেকে আর চাঁদাবাজি বলা যাবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এ ধরনের অদ্ভুত নির্দেশনা আসার পর সচেতন মহলের শরীর হিম হওয়ার অবস্থা। তাদের যুক্তিটি একবার শুনুন। তাদের ভাষ্যমতে, কাউকে বাধ্য করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা হবে চাঁদাবাজি, কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয়, তবে সেটা নাকি স্রেফ একটা লেনদেন বা চাঁদা। কি এক ভয়াবহ ব্যাপার, ভাবা যায়? এই খবরটি যখন প্রথম কানে এলো, তখন মনে হয়েছিল হয়তো ভুল শুনছি, কিন্তু না, সরাসরি বিএনপির সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকেই এই বয়ান এসেছে, যা নিয়ে দেশ জুড়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। আর এই একটি ঘটনার মধ্য দিয়েই নবনির্বাচিত বিএনপি সরকারের আসল রূপ জনগণের সামনে আজ উন্মোচিত হয়ে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে একটি আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু গভীরে গেলেই এর পেছনের ভয়াবহতা টের পাওয়া যায়। তবে এখানে একটি বড় চমক অপেক্ষা করছে। এই যে মন্ত্রী রবিউল, যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না। কান পাতলেই শোনা যাচ্ছে তারেক রহমান ইতিমধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের কাঁচি চালানোর প্রস্তুতি নিয়েছেন। শুধু রবিউল নয়, তার মতো আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন। সামনে দেশবাসী আরও অনেক নাটক দেখতে পাবে। ডক্টর খলিলুর রহমান, এই নামটা হয়তো আপনাদের সবার মনে আছে। ইউনূস সরকারের সময়ে যার রহস্যময় ভূমিকা আমরা দেখেছি, এখন তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। প্রশাসনে এখন ইউনূস কোটার জয় জয়কার। বর্তমানে যেসব মন্ত্রী কেবল দলীয় আনুগত্যের জোরে চেয়ারে বসেছেন, অথচ যাদের ন্যূনতম যোগ্যতা নেই, তারেক রহমান ইতিমধ্যেই তাদের নামের পাশে লাল কালি দিয়ে রেড মার্ক করে দিয়েছেন। রবিউলের এই সমহতা চাঁদাবাজি তত্ত্বটি তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছে। বিদায় এখন কেবল সময়ের ব্যাপার। এবার আসা যাক ইউনূস ফ্যাক্টর ও মেটিকিউলাস ইঞ্জিনিয়ারিংয়ে। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায় এসেছে? মোটেও না। এর পেছনে কাজ করেছে এক অতি সূক্ষ্ম এবং আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডক্টর ইউনূসের সেই বিখ্যাত মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন যে প্রকৃত অর্থে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার ছিল না, সেটা আজ সচেতন মহলে দিনের আলোর মতো পরিষ্কার। এটি ছিল মূলত ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ত্রিদেশীয় সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে প্রযুক্তিগত ও রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিএনপিকে এই মসনদে বসিয়েছে। কিন্তু রাজনীতিতে তো আর কেউ মাগনা কিছু দেয় না, আর তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। সেই বিনিময়ের প্রথম কিস্তি হিসেবেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে।
মন্ত্রিসভায় ইউনুস গ্রুপের অনুপ্রবেশ এখন সময়ের দাবি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিস্ট হিসেবে কাজ করবেন। ইউনুস গ্রুপের আরও অনেক প্রতিনিধি অচিরেই এই মন্ত্রিসভায় ঢুকে পড়বেন। প্রশ্ন উঠতে পারে, তারা কিভাবে ঢুকবেন? উত্তরটা সহজ। রবিউলরা মূলত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে নিজেদের সরিয়ে দেওয়ার পথ নিজেরাই তৈরি করে দিচ্ছেন। একটু সময় দিন, দেখবেন ইউনুস গ্রুপের লোকজনকে দিয়ে মন্ত্রিসভায় একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করা হবে। এরপর ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং সবশেষে ডক্টর ইউনুস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটিই সবচেয়ে বাস্তবসম্মত চিত্র, কারণ লন্ডনের বৈঠক আমাদের সেই কথাই বলে। এবার আসা যাক জামায়াতে ইসলামীর প্রসঙ্গে। বর্তমানে সংসদে বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাতে বিরোধী দলের কোনো কার্যকর ভূমিকা অবশিষ্ট নেই। যখন কোনো দল সংসদে 2/3 মেজরিটি পায় তখন সেখানে বিরোধী দলের মূল্য 4 আনার বেশি থাকে না। জামায়াত বা এনসিপি রাজপথে যতই চিৎকার করুক, বিএনপির এই দানবীয় সংখ্যাগরিষ্ঠতাকে রুখে দেওয়া অসম্ভব। তাহলে জামায়াত কেন চুপচাপ আছে? এখানেই আসল রহস্য। হতে পারে জামায়াত আগে থেকেই জানে যে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তখন ক্ষমতায় একটি ভারসাম্য আসবে, অথবা তারা কোনো বড় ভাগের আশায় এই মাস্টার প্ল্যান মেনে নিয়েছে। রাজনীতিতে কেউই বোকা নয়। পরিশেষে সংবাদপত্রের স্বাধীনতা ও ভারতের চাল নিয়ে কথা বলা যাক। এই পুরো চাঁদাবাজির খবরটি প্রথম সামনে এনেছে ডেইলি স্টার, কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কপালে যে বড় বিপদ আছে সেটা না বললেও চলে। কারণ বিএনপি সরকারের আমলে তাদের দলীয় ক্যাডারদের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানেই জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে হাত দেওয়া। তবে ডেইলি স্টার যে এত বড় সাহস দেখালো তার পেছনে হয়তো ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, ভারত আজ যে হাত বাড়িয়ে তাদের ক্ষমতায় তুলেছে, ঠিক 1.5 বছরের মাথায় সেই হাতই তারা সরিয়ে নেবে। বন্ধুর বেশে পাশে এসে ভারত মূলত বিএনপিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। নীতি নির্ধারণী পর্যায়ে ঘাপটি মেরে থাকা শিবিরের স্লিপার সেল কিংবা সড়কে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশ। আমাদের দাবি একটাই, যিনি চাঁদাবাজির বৈধতা দেন তাকে সরাতে হবে। সামনে আরও অনেক নাটক দেখার অপেক্ষায় দেশবাসী। আসল খেলা তো কেবল শুরু হলো।